आवर क्लासेस तो আমরা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আমরা অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে অ্যালকোহল পোর্শনটা আমি তিনটে ভিডিওর মাধ্যমে অ্যালকোহলটা শেষ করেছি, অ্যালকোহলের প্রস্তুতি ও অ্যালকোহলের বিভিন্ন রিয়াকশান। আজকে আমি পড়াবো তোমাদের হচ্ছে ইথারের প্রস্তুতি এবং প্রিপারেশন অফ ইথার এবং ইথারের বিভিন্ন রিয়াকশান। এই দুটো আমি একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব শেষ করার। ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, একটু সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো ইথার জিনিসটা কি, ইথার হচ্ছে কার্বনের সঙ্গে দুটো কার্বন যুক্ত থাকবে, একটা অক্সিজেনের সঙ্গে দুটো কার্বন যুক্ত থাকবে। কার্বন যদি মিথাইল যুক্ত থাকতে পারে ইথাইল, যেমনভাবে কার্বন মিডিলে কি অক্সিজেন যুক্ত হবে সেটাকে আমরা ইথার বলছি। তাহলে এর নাম কি, একে বলা হচ্ছে সরল ইথার। এটার নাম হচ্ছে সরল ইথার। তাহলে এটা হয়ে গেল সরল ইথার, একটা নাম হয়ে গেল সরল ইথার। এইবার আমাদের আর এক রকম আসে, এখানে যদি C2H5 থাকে আর এখানে অক্সিজেন থাকলো, এইবার এখানটায় থাকলো CH3। দেখো এখানে দুটো কার্বনওয়ালা গ্রুপ, এখানে একটা কার্বন, এখানে মিথাইল এখানে ইথাইল। তাহলে মিথাইল আর ইথাইল হওয়ার জন্য এর নাম হয়ে যাচ্ছে মিশ্র ইথার। তাহলে বোঝা গেল মিশ্র ইথার। মিশ্র ইথারটা এখানে হয়ে গেল। আর এক ধরনের ইথার পাওয়া যায়, সেটাকে আমরা কি, একে বলি অ্যারোমেটিক ইথার। এটা কি একটা অ্যারোমেটিক রিং, আমরা সব জানি 4n+2 পাই ইলেকট্রন যারা মেনে চলে, অর্থাৎ হুকেলসের রুল যারা মেনে চলে আমরা পড়ে এসেছি। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি অ্যারোমেটিক ইথার। আর একটা আমাদের আছে, সেটা হচ্ছে এই একটা অক্সিজেন, এই একটা পঞ্চভুজ। তাহলে এটা দেখো অক্সিজেনের মাঝে দুটো কার্বন আছে, তাই একে আমরা বলছি সাইক্লিক ইথার, এটাকে আমরা বলছি সাইক্লিক ইথার। তাহলে চার টাইপসের ইথার আমরা দেখলাম। প্রথমটা কি, দুটো যদি একই কার্বনওয়ালা গ্রুপ থাকে তাকে কি বলছি, সরল ইথার। যদি একটা একই সিম্পল কার্বনওয়ালা একটা একের অধিক কার্বনওয়ালা গ্রুপ মানে দুটো ডিফারেন্স গ্রুপ যুক্ত থাকে তাকে বলছি মিশ্র ইথার। একটা যদি অ্যারোমেটিক রিং যুক্ত থাকে তাকে আমরা বলছি অ্যারোমেটিক ইথার, আর এটাকে বলছি সাইক্লিক ইথার। এইবার আমাদের পড়তে হবে মেথড অফ প্রিপারেশন অফ ইথার। তাহলে মেথড অফ প্রিপারেশন ইথার পড়তে গেলে আমাদের নেক্সট মেথড অফ প্রিপারেশন অফ ইথার। তার মধ্যে প্রথম পয়েন্ট আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি পড়তে হবে, প্রথম পড়তে হবে আমরা কোথা থেকে পাবো, অ্যালকোহলের নিরোধন ধারা। অ্যালকোহলের নিরোধন দ্বারা। অ্যালকোহলের নিরোধন দ্বারা আমরা কিভাবে পাচ্ছি, অ্যালকোহল আমরা সবাই জানি কি, যে কোনো একটা অ্যালকোহল নিলাম CH3OH, আর একটা অ্যালকোহল আমরা নেব কি, যে কোনো একটা অ্যালকোহল, এটা সিম্পল অ্যালকোহলই নেই, CH3OH। তাহলে এই দুটো অ্যালকোহল আমরা এটা থেকে জল বার করব। জল বার করতে গেলে আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছিলাম, সেখানে কি ইউজ করা হয়, সেটা হচ্ছে কনসেন্ট্রেট H2SO4। কনসেন্ট্রেট H2SO4 দিলে জল বার হয়। তাহলে কনসেন্ট্রেট H2SO4 দিলে জলটা কিভাবে বার হয়, আমি একটু এই কার্বনটাকে আমি ডিজাইন করে লিখছি। এটাকে আমি এইভাবেই লিখলাম CH3OH, কোনো অসুবিধা নেই। এটাকে আমি একটু আমার সুবিধা মতো করে লিখছি OH, এরকম লিখতে পারি। তাহলে H2O আকারে একে বার করে দিলাম। তাহলে জল বার করতে আমরা কাকে ইউজ করি, কনসেন্ট্রেট H2SO4। এইবার এখানটায় কি, তাহলে CH3 থাকলো, OCH3, দেখো তৈরি হলো কি না, CH3OCH3, এটা তৈরি হলো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি এটা সরল ইথার তৈরি করা কোনো অসুবিধা নেই। এটা কি পেলাম আমরা, সরল ইথার পেলাম।
সরল ইথার। এইবার আমরা যদি মিশ্র ইথার তৈরি করতে চাই তাহলে কি অ্যালকোহলটা ভিন্ন কার্বনের অ্যালকোহল নিতে হবে। তাহলে সেটা কিভাবে আমরা বুঝব? যদি আমাকে তৈরি করতে দেয় যে একই পদ্ধতিতে আমাকে C2H5O CH3 এই ইথারটা তৈরি করো, তাহলে এই ইথারটা তৈরি করতে গেলে আমাকে দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহল নিতে হবে। একটা নিতে হবে CH3OH, আর একটা নিতে হবে এখানে কি C2H5OH। এখান থেকে জল বার করতে হবে, যে কোনো দিক থেকে জল বার করতে পারো। বার করলে আমার এটা তৈরি হলো, কোনো অসুবিধা নেই। এই C2H5টা এদিকে, জাস্ট এটা ওদিকে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কনসেন্ট্রেট H2SO4 দিতে হবে। এইবার সমস্যা আমার হচ্ছে এটা ভিন্ন প্রকার অ্যালকোহল হলো। এই অ্যালকোহলটা তো একটা পরিমাণে দিলাম তা তো নয়, মিডিয়ামে অ্যালকোহল, লিকুইড প্রচুর পরিমাণে অ্যালকোহল আছে ওর মধ্যে। তাহলে কি করবে, এই CH3টা OH নিজেদের মধ্যে, মানে CH3OH এর সঙ্গে কি করবে, রিয়াকশান করে কি করবে, একটা অ্যালকোহল তৈরি করবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে CH3O CH3, ঠিক আছে। এইবার আমি তো এই অ্যালকোহলটাও নিয়েছিলাম, তাহলে C2H5OH এর সঙ্গে রিয়াকশান দিলাম আবার C2H5OH, তাহলে কি করবে, এখান থেকে জল নির্গত হবে। তাহলে কি তৈরি করবে, এখানেও যদি কনসেন্ট্রেট H2SO4 দিই তাহলে আমাদের তৈরি হবে C2H5O C2H5। তাহলে আমরা তৈরি করতে গিয়েছিলাম কোন ইথার, মিশ্র ইথার তৈরি করতে গিয়ে আমাকে এই পদ্ধতিতে দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহলের প্রয়োজন হলো। তাহলে ভিন্ন প্রকার অ্যালকোহল যদি তৈরি করতে যাই তাহলে আমাকে কি দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহল নিতে হবে ইথারটা তৈরি করতে গেলে। ভিন্ন প্রকার অ্যালকোহলটি একটি অপরটির সঙ্গে এবং নিজেদের সঙ্গে রিয়াকশান করে 3 রকমের ইথার তৈরি করে। তাই বলা হয় অ্যালকোহলের নিরোধন দ্বারা মিশ্র ইথার তৈরি করা ভালো পদ্ধতি নয়। অ্যালকোহলের নিরোধন দ্বারা মিশ্র ইথার তৈরি করা ভালো পদ্ধতি নয়। ঠিক আছে, কারণ মিশ্র ইথার তৈরি করতে গেলে দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহল নিতে হচ্ছে। শুনে শুনে লিখে নেবে, দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহল নিতে হচ্ছে। এইবার দুটো ভিন্ন প্রকারের অ্যালকোহল নিতে গেলে অ্যালকোহলটি একটি অপরটির সঙ্গে এবং নিজেদের সঙ্গে টোটাল 3 রকমের ইথার তৈরি করে। তাহলে তৈরি করতে চাচ্ছিলাম, এটা হয়ে যাচ্ছে 3 রকম ইথার, তাই এই পদ্ধতিটা ভালো পদ্ধতি নয়। তাহলে নেক্সট আমাদের কি করতে হবে, উইলিয়ামসন পদ্ধতি। 1 নম্বর পদ্ধতিতে পড়লাম। 2 নম্বর হচ্ছে উইলিয়ামসন। পদ্ধতি। তাহলে উইলিয়ামসন পদ্ধতিতে আমরা কিভাবে করব? উইলিয়ামসন পদ্ধতিতে করতে গেলে একদম সিম্পলভাবে লেখো যে একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে। অ্যালকিল হ্যালাইড কার সঙ্গে, সোডিয়াম বা পটাশিয়াম, অ্যালকোক্সাইডের সঙ্গে। অ্যালকোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ইথার তৈরি করে। এইবার এই পদ্ধতিতে সরল ও মিশ্র 2 রকমের ইথার তৈরি করা যায়, কোনো অসুবিধা নেই। সরল ইথারও তৈরি করা যাবে, আবার মিশ্র ইথারও তৈরি করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে দেখতে হবে, একটা আমি রিয়াকশান নিচ্ছি, কী বললাম, একটা অ্যালকোক্সাইড নিলাম আর একটা অ্যালকিল হ্যালাইড। একটা অ্যালকিল হ্যালাইড CH3X নিলাম, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড। আর আমি এর সঙ্গে কি বললাম, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইড। যদি CH3
CH3 আমি যদি ONA নিই, এটাকে অ্যালকক্সাইড বলে। এটা কিভাবে তৈরি হয়? অ্যালকোহলের সঙ্গে কি সোডিয়ামের রিয়াকশান করে H2 বার হয়ে যায়। সোডিয়ামের কি অ্যালকোহলের রিয়াকশানে আমরা করেছিলাম। এটা যদি অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম দিলে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড খাদ্যের সঙ্গে রিয়াকশান, তাহলে এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। কি করবে? এই নেগেটিভ চার্জটা গিয়ে এখানে SN2 রিয়াকশান করে ব্যাকসাইড অ্যাটাক করে দেয়। ব্যাকসাইড অ্যাটাক করে দিলে আমার কী পাচ্ছি? CH3O অ্যাটাক করছে CH3-তে, X বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি প্রোডাক্টটা কী পাচ্ছি? CH3O CH3 কিনা দেখো, এটা তাহলে সরল ইথার। এইবার আমি মিশ্র ইথার তৈরি করতে গেলে আমাকে একটা নিতে হবে যে কোনো CH3X, সঙ্গে নিতে হবে C2H5ONA, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এই NAটা এখানে মারবে, Xকে বার করে দেবে। তাহলে কি পাওয়া যাবে? C2H5OCH3, কোনো অসুবিধা নেই। এটা সরল ইথার, এটা মিশ্র ইথার তৈরি হয়ে গেল। এইবার সমস্যা হচ্ছে যে এখানে আপনি এটা তৈরি করতে গিয়ে এটা নিলেন, কিন্তু আমি কম কার্বনের অ্যালকিল হ্যালাইডটা না নিয়ে আমি অ্যালকক্সাইডটাই নিতে পারতাম। মানে আমি বলতে চাচ্ছি, যদি আমি এই পদ্ধতি উইলিয়ামসন পদ্ধতিতে আমি যদি আমি উদাহরণ দেখাই, উইলিয়ামসন পদ্ধতিতে যদি আমি এই ইথারটা আমাকে তৈরি করতে বলে, এখানে লিখলে একটু অসুবিধা হয়ে যাবে, আমি এখানে লিখছি। হ্যাঁ, আমাকে যদি উইলিয়ামসন পদ্ধতিতে CH3 এই পদ্ধতিতে CH3 এটা আমাকে তৈরি করতে বলে, তাহলে আমি কাকে অ্যালকিল হ্যালাইড নেব আর কোন পোর্শনটাকে অ্যালকক্সাইড নেব, এটা আমাকে দেখতে হবে। তাহলে আমি একে দুটো পোর্শনে ভাগ করলাম। তাহলে আমি একটা পার্টকে কি করলাম? এই পার্টটাকে আমি অ্যালকিল হ্যালাইডে লিখলাম, এটা অ্যালকিল হ্যালাইড। আর অ্যালকক্সাইড পার্ট এই পার্টটাকে রাখলাম। হলো? আবার এই পার্টটাকে অ্যালকিল হ্যালাইড রেখে এই পার্টটাকে আমি অ্যালকক্সাইডও নিতে পারি। যেমন দেখো, ভালো করে বুঝবে, এটা এখান থেকে কোশ্চেন মাস্ট একটা দেবেই, কিচ্ছু করার নেই। ইথারের একটা জায়গা আর ওয়েজ বন্ড ক্লিভেজ, এই দুটো জায়গায় ইম্পর্টেন্ট খুবই। তাহলে এখান থেকে আমি রিয়াকশান করলে এখানে অ্যাটাক করলে এই বন্ডটা ভেঙে দিলেও এটা পাওয়া যায়, আবার এখানে এসে অ্যাটাক করে এটাকে ভেঙে দিলেও তো এটা পাওয়া যায়, একই তো, সিম্পল রিয়াকশান। তাহলে আমি দুটোই উইলিয়ামসন পদ্ধতিতে, কিন্তু কোন পদ্ধতিটাকে ফলো করব একদম আমাকে স্পষ্টভাবে জানতে হবে। যে এটা যখন তৈরি করতে যাব তখন দেখো তো, এটা বলেছিলাম SN2 পাথওয়েতে যায়, তাহলে SN2 ব্যাকসাইড দিয়ে অ্যাটাক যদি এটাকে করতে হয়, তিনটে বাল্কি গ্রুপ আছে, ডিউ টু স্টেরিক ক্রাউডিং মানে স্থানজনিত বাধার জন্য কি হবে, এখানে অ্যাটাকটা হবে না। কি হলো? বেশি কার্বনের যাতে অ্যালকিল হ্যালাইড না হয়, অ্যালকক্সাইডটা বেশি কার্বনের হোক, কিন্তু অ্যাটাকটা করছে তো এখানে গিয়ে, তাই এখানে কি দেখো, একটা কার্বনের সঙ্গে তিনটে মিথাইল, স্টেরিক হিন্ডেন্স কম, তাই এখানে অ্যাটাক করাটা সুবিধাজনক। কিন্তু এখানে এই অ্যালকক্সাইড খুবই বিপজ্জনক, কারণটায় তিনটে বাল্কি গ্রুপ আছে। তাই বাল্কি গ্রুপওয়ালা আমি কি নেব? অ্যালকক্সাইড, আর অ্যালকিল হ্যালাইডটা নেব কম কার্বনের, আমার যাতে SN2 রিয়াকশানটা করতে কোনো অসুবিধা না হয়। তাই এখানে স্টার চিহ্ন দিয়ে এই পদ্ধতিটা হবে না, তাহলে এই পদ্ধতিতে হবে। তাহলে আমি স্টার চিহ্ন দিয়ে লিখতে পারি উইলিয়ামসন বিক্রিয়ায় কম কার্বনের অ্যালকিল ও বেশি কার্বনের
অ্যালকক্সাইড নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবসময় কি করতে হবে, কম কার্বনের অ্যালকিল হ্যালাইড, বেশি কার্বনের অ্যালকক্সাইড। দেখো তো উইলিয়ামসন পদ্ধতিতে, পরেরটা আমি দেখাচ্ছি। উইলিয়ামসন পদ্ধতিতে তোমাকে যদি এই রকম একটা ইথার তৈরি করতে বলে, এই রকম যদি একটা ইথার তৈরি করতে পারে, তুমি করতে পারবে কি না দেখো তো? এটা সম্ভব। এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, একটা দিকে অ্যালকিল হ্যালাইড নিতে হবে, আমি ধরলাম A Na+, আর একটাকে কি করতে হবে, অ্যালকিল হ্যালাইড করতে হবে একটা দিককে। তাহলে একটা দিককে অ্যালকিল হ্যালাইড। দেখো এই অ্যালকক্সাইডকে এখানে SN2 রিয়াকশান করা সম্ভব? বেঞ্জিন বলয়ে কোনো দিন SN2 রিয়াকশান হয় না, তাই উইলিয়ামসন পদ্ধতিতে এই ইথারটি তৈরি করা যায় না, বোঝা গেল? যদি আমাকে দিত এই ধরনের ইথার, এখানে একটা বেঞ্জিন বলয় থাকতো, সঙ্গে OCH3, এই ইথারটা তৈরি করতে বলতে আমি সিম্পলভাবে করতে পারতাম। তখন আমাকে কি নিতে হতো, তখন আমাকে নিতে হতো O নেগেটিভ, Na+, সঙ্গে আমি কি নিতাম, CH3, যে কোনো একটা হ্যালোজেন নিতাম। তাহলে এই নেগেটিভ চার্জটা তখন এখানে আসতো মাত্র। তাহলে এই পদ্ধতিতে সম্ভব, কারণ এখানে এই পার্টটাকে আমি অ্যালকক্সাইড করেছি, এখানে তো SN2 রিয়াকশান সিম্পলভাবে হবে, তাই কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে উইলিয়ামসন সম্পর্কে আর কোনো আশা, শুধু একটা কথাই মাথায় রাখবে যে আমার এই ধরনের ইথার করলে ইথারকে ব্রেক করে দেবে। বেশি কার্বন যেটা বাল্কি গ্রুপওয়ালা আছে সেই কার্বনের সঙ্গে অ্যালকক্সাইড পার্টটা যুক্ত করবে, আর কম কার্বনওয়ালা গ্রুপের সঙ্গে কি করবে, অ্যালকিল হ্যালাইড করবে। কারণ অ্যালকিল হ্যালাইডটা থেকেই তো ব্যাক সাইড, ওখানে বাল্কি গ্রুপ থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এর তো যে পোর্শন দিয়ে অ্যাটাক করছে তার পিছনে আছে, আর যেখানে অ্যাটাক করছে সেখানে কি করতে হবে, যাতে স্টেরিক হিন্ডেন্সটা কম হয়। তাই বন্ড ব্রেক করার পর যেদিকে কার্বন সংখ্যা কম তার সঙ্গে হ্যালোজেন যুক্ত করবে, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি তার সঙ্গে জাস্ট সোডিয়ামটা যোগ করলেই আমাদের রিয়াকশানটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দুটো প্রিপারেশান পড়লাম। তারপরে 3 নম্বর প্রিপারেশান হচ্ছে আমাদের ডায়াজোমিথেন থেকে। তাহলে ডায়াজোমিথেন থেকে আমাকে করতে গেলে ডায়াজোমিথেন কি আগে জিনিসটা আমাকে জানতে হবে। আমি রিয়াকশানটা পরে দিচ্ছি, বইয়ে কিন্তু এই কথাটা লেখা নেই, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। ডায়াজোমিথেন মানে আমরা সংকেত বইতে তোমার এমন দেওয়া থাকবে N2, এটা কিন্তু এই ফরম্যাটে কোনো দিন থাকে না। এখানে কি কার্বনের হাত পূর্ণ হয়েছে, কার্বনের 4টে হাত হয়, এখানে হাইড্রোজেন আছে 2টো, আর একটা নাইট্রোজেনের সঙ্গে বন্ড আছে, টোটাল 3টে। এখনও নাইট্রোজেনের এই কার্বনের একটা হাত ফাঁকা, তাই এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আমি লিখছি, তোমাকে পরীক্ষায়ও বলে দেওয়া থাকবে না, কিন্তু আপনা আপনি তোমাকে ভেঙে নিতে হবে। আর এর সঙ্গে কি N ট্রিপল বন্ড N, একে যদি আমি লিখি এর মাথায় পজিটিভ, এটা একটা গুড লিভিং গ্রুপ তো জানি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে নেগেটিভ চার্জ হলে এ দুটো কাজ করে, সেই গ্রিক নাট রিয়েজেন্টের মতো। কি করবে, এ অ্যাসিডিক হাইড্রোজেন পেলে আগে রিয়াকশান করবে, ঠিক আছে? তারপর যদি অ্যাসিডিক বা অ্যাক্টিভ হাইড্রোজেন না থাকে, অ্যাসিডিক বা অ্যাক্টিভ হাইড্রোজেন তার না থাকে, তখন অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। বোঝা গেল? অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমার ডায়াজোমিথেন। এইবার আমাকে পরীক্ষায় কোন ধরনের জিনিস হবে, আমরা কিভাবে ডায়াজোমিথেনকে কাজে লাগিয়ে ইথার প্রস্তুত করব আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমাকে যে কোনো একটা ইথার দেবে, ঠিক আছে? অ্যারোমেটিক ইথারই সাধারণত তৈরি করা হয়। আমি নেক্সট পেজে যাচ্ছি। এই যে আমাকে একটা যে কোনো অ্যারোমেটিক ইথার দিল, OH দিল, এইবার আমার এখানে ডায়াজোমিথেন দিয়ে দিল। ডায়াজোমিথেন বলতে আমাকে CH2N2, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ আমি নিজের মতোভাবে করে নেব। এর কাজ কি বললাম, এ আগে অ্যাসিডিক হাইড্রোজেনকে খাবে। তাহলে দেখো তো এখানে অ্যাসিডিক হাইড্রোজেন, একে আমরা অ্যাসিডিক হাইড্রোজেন কেন বলছি, এখানে এর হাইড্রোজেনটা খাওয়ার পরে যেটা আমার তৈরি হচ্ছে সেটা
ও নেগেটিভ কিনা দেখো, এই ও নেগেটিভটা আমার এইচ প্লাস কখন ছাড়বে, ছাড়ার পরে যদি স্টেবল হয় সে তখন ছাড়বে। তাহলে এখান থেকে এ ছাড়লো, ছাড়ার পর যে নেগেটিভ চার্জটা তৈরি হলো সে স্টেবিলিটি যদি পায় তাহলেই তো ছেড়ে। কাউকে ছাড়ার মানে কি, ছেড়ে দেওয়ার পর আমাকে স্টেবিলিটি পাচ্ছি তাই জন্য ছাড়বো। তাহলে এ কনজুগেশনে পার্টিসিপেট করতে পারে, সেই জন্য এর স্টেবিলিটিটা হয়। এইবার আমার কি হলো, এ একটা খেলে এখানে কি তৈরি হলো, CH3 হলো। এই CH2 একটা ইলেকট্রন খেলো, এই হাইড্রোজেন খেলো প্রোটন, তাহলে এখানে N2 হয়ে গেল। এইবার আমার কাজ কি হলো, এ একটা হাইড্রোজেন খাওয়ার পর নিজের বাস নিজে দিয়ে দিল। কি হলো, এই নেগেটিভ চার্জটা এখানে এসে মারলো, জাস্ট এই বন্ডটা ব্রেক করে গেল। তাহলে এখানে কি তৈরি হলো আমার, OCH3। দেখো তো অ্যারোমেটিক ইথার হলো কিনা, আর সঙ্গে আমার N2 বেরিয়ে গেল। এটা লেখার দরকার না হলেও কোনো অসুবিধা নেই। দেখো বুঝতে পারলে কিনা, দেখো একদম সিম্পল জিনিস। প্রথম স্টেপে অ্যাসিডিক হাইড্রোজেন খেলো, খেয়ে নিজের বাসটা নিজে দিল, কারণ এটা গুড লিভিং গ্রুপ CH3X এর মতো। জাস্ট এ তখন অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করলো, এখানে মারলো N2কে বার করে দিয়ে, এটা কি অ্যারোমেটিক ইথার তৈরি করলো। বোঝা গেল অ্যারোমেটিক ইথার কীভাবে তৈরি হচ্ছে। এইবার জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে করো। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা নিজেরা করো। এইবার আমাকে 1 ইকুইভ্যালেন্ট দিল, মানে এখানে একটা CH2OH দিল, আর এখানটায় একটা ডাইরেক্ট OH দিল। এইবার দিয়ে আমাকে বলছে যে এর সঙ্গে আমি কি দিলাম, প্রথম স্টেপে আমি দিলাম CH2N2, আর এটা একটা এ প্রোডাক্ট তৈরি হলো। তারপর এ প্রোডাক্টের সঙ্গে আমি কি দিলাম, এখানে 1 নম্বরে আমি দিলাম NaH, আর দ্বিতীয় স্টেপে আমি দিলাম CH3X, যে কোনো একটা গুড লিভিং গ্রুপ হ্যালোজেন। তাহলে আমার রিয়াকশানটা কাকে করবে, তাহলে এখানে এক অণু। এইবার দেখো এখানে হাইড্রোজেন একটা আছে, একটা আছে, তাহলে কোনটা অ্যাক্টিভ হাইড্রোজেন আমাকে দেখতে হবে। তাহলে দুটো হাইড্রোজেন খাওয়ার পর দেখতে হবে যে এখানে যে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে আর এখানে নেগেটিভ, কোন নেগেটিভ চার্জটা স্টেবল। যে নেগেটিভ চার্জটা স্টেবল হবে সেই প্রোটনটাই খেয়েছিল, মানে সেখান থেকে হাইড্রোজেনটা বার হয়েছে। তাহলে দেখো তো এখানে যদি নেগেটিভ চার্জ তৈরি হয় এটা কনজুগেশনে পার্টিসিপেট করবে, আর এখানে যদি নেগেটিভ চার্জ তৈরি হয় এই কনজুগেশনে পার্টিসিপেট করতে পারবে না। তাই এখানটায় নেগেটিভ চার্জটাই তৈরি হবে। তাই এখানে নেগেটিভ চার্জ তৈরি হলে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হলে তাহলে নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটা খেয়ে নেবে। তাহলে এই হাইড্রোজেনটা খেয়ে নিলে এখানটায় একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এটা কি হয়ে যাবে, একটা হাইড্রোজেন খেয়ে CH3N2তে পরিণত হয়ে গেল। তারপরে এই নেগেটিভ চার্জটা এখানে মারলো, মেরে এইটা তৈরি করলো। তাহলে এই প্রোডাক্টটা আমাদের কি তৈরি হচ্ছে, এটা কিন্তু রায়ান মার্টিনের কোশ্চেন। এটা হচ্ছে CH2OH, আর এখান থেকে কি হলো OCH3, কোনো অসুবিধা নেই আমার। এইবার দ্বিতীয় স্টেপে আমাকে কি বললো, NaOH, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড তৈরি করবে। জাস্ট সেটা কি এখানে তৈরি করবে প্রথম স্টেপটা। তাহলে এটা কি পেলাম, এ প্রোডাক্টটা পেলাম। এবার আমরা বি প্রোডাক্টের দিকে আগাই। এখানে NaOH মানে CH2O Na+ তৈরি হয়ে গেল এর পাশে। এইবার এখানটায় OCH3 থেকে গেল। এইবার ওই এ নেগেটিভ যেই তৈরি হয়ে গেল না, দেখো তো উইলিয়ামসন বিক্রিয়া হয়ে গেল, অ্যালকক্সাইড তৈরি হয়ে গেল, এটা অ্যালকিল হ্যালাইড হলো। তাহলে আমার এখান থেকে যে ফাইনাল প্রোডাক্ট বি আমার তৈরি হবে সেটা হচ্ছে কি, সেটা আমার হবে কি হলো, এখানটায় CH2O CH3, আর এখানটায় যেটা ছিল সেটাই থাকবে। দেখো বুঝতে পারলে কি না, দুটো স্টেপে জাস্ট রিয়াকশানটা হলো, একদম সিম্পল রিয়াকশান, জাস্ট দুটো স্টেপে হলো। তাহলে আমরা তিনটে প্রস্তুতি পড়লাম। কোনটা, প্রথমে অ্যালকোহলের জল নিরোধন, তারপরে অ্যালকোহলের নিরোধন দ্বারা, তারপরে আমরা দ্বিতীয়টা পড়লাম কি উইলিয়ামসন বিক্রিয়া। 3 নম্বর কি করলাম, 3 নম্বর করলাম ডায়াজোমিথেন, আমরা 3 নম্বরটা করলাম ডায়াজোমিথেন থেকে, ঠিকই আছে। আর একটা প্রিপারেশান আছে, সেটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে Ag2O। তাহলে পরের রিয়াকশানটা করো, এটাই শেষ রিয়াকশান।
তাহলে 4 নম্বরটা হচ্ছে তোমার অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমি কি করব, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, এখানে 2 অণু নিতে হবে। এইবার এর সঙ্গে কাকে দিতে হবে, Ag2O। তাহলে কি রিয়াকশান করে কি তৈরি করবে, এখানটায় 2Agx তৈরি করবে আর আর যুক্ত হয়ে যাবে। তাহলে আর এই অক্সিজেন এই আর যুক্ত হয়ে গেল, আর ও আর সঙ্গে কি তৈরি হলো 2Ag2O, 2Ag2O বোঝা গেল, 2Agx সরি ও নয় এক্স, 2Agx তৈরি হয়ে গেল। তাহলে আমরা 4টে প্রিপারেশান পড়লাম, একদম সিম্পল। এইবার আমরা আসবো ইথারের কি, ইথারের আমরা রিয়াকশানে ঢুকব। রিয়াকশান অফ ইথার, তাহলে ইথারের রিয়াকশান আমরা প্রথম হচ্ছে CO, 1 নম্বর হচ্ছে CO বন্ড ক্লিভেজ। তাহলে CO বন্ড ক্লিভেজ বা CO বন্ড বিভাজন, তাহলে বন্ডটা আমরা কিভাবে বিভাজন করব, রিয়াকশান উইথ HI এর সঙ্গে। ধরো আমাকে একটা ইথার দিয়ে দিল, এতক্ষণ আমরা পড়েছি ইথারের প্রস্তুতি, এবার ইথার আমরা তৈরি করে ফেলেছি, ইথারের জাস্ট রিয়াকশানটা করব। এর সঙ্গে আমি কাকে দেব, HI কে দেব, যে কোনো HX হ্যালোজেন। তাহলে প্রথম স্টেপে কি কাজ হবে, এর লোন পেয়ার এজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে এখানে খেলেও। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেনকে খেলে কি তৈরি করবে, CH3OCH3, তাই তো। OCH3 যেই তৈরি হয়ে গেল, এখানটায় একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, মাথায় পজিটিভ চার্জ। এইবার আমার মিডিয়ামে কি আছে, X- পড়ে আছে। X- কোথায় অ্যাটাক করতে পারে, এখানেও অ্যাটাক করে একে বার করতে পারে। OH নট এ গুড লিভিং গ্রুপ, অক্সিজেনের মাথায় যদি পজিটিভ চার্জ হয় তখন গুড লিভিং গ্রুপ। তাহলে এ কী করবে, এখানে এসে অ্যাটাক করলো, এই গ্রুপটাকে বার করলো। তুই বলতে পারো স্যার এখানে এসে অ্যাটাক করতে পারে, এই গ্রুপকে বার করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এ অ্যাটাক করলো, মনে করলাম এখানে এই গ্রুপটা বার করলো, এই গ্রুপকে বার করলে CH3OH তৈরি হয়, CH3OH তৈরি হয়ে গেল। আর এর সঙ্গে কি তৈরি হলো, CH3X, বোঝা গেল। তাহলে রিয়াকশানটা এখানে আমাদের এইটাই। এইবার এখানে বোঝার অনেকটাই জিনিস আছে, আমি এরপরে দিচ্ছি। এটা যেহেতু প্রতিসম ইথার দিয়েছিলাম বা সরল ইথার, তাই যে কোনো কার্বনে আমি অ্যাটাক করতে পারছিলাম, কিন্তু সমস্যা হয়ে যাবে এর পরের উদাহরণটা থেকে। দেখো এর পরের উদাহরণে আমি কি করছি, C2H5 নিলাম, এর সঙ্গে ও দিলাম, CH3 দিলাম, বোঝা গেল। এইবার এর সঙ্গে আমি HI দিলাম, HI। তাহলে এর সঙ্গে যদি আমি HI দিই, তাহলে HIটা কি করবে, HIটা জাস্ট লোন পেয়ারটা দিয়ে কি করবে, নিউক্লিওফাইল H+কে খাবে। তাহলে H+কে খালে কি তৈরি হবে, C2H5O CH3 তৈরি হলো, সঙ্গে একটা হাইড্রোজেন, মাথায় পজিটিভ চার্জ। এইবার আমার দুটো পদ্ধতি আছে কাছে আমার I- আছে বা X- কোনো অসুবিধা নেই। I- আমার কি করবে, এ এসে এখানে এসে অ্যাটাক করতে পারে, আবার এ ঘুরে এসে এখানে অ্যাটাক করে একে বার করতে পারে। তাহলে অ্যাটাকটা কোথায় করবে, আমাকে মাথায় রাখতে হবে, যদি কি করবে, এটা যেহেতু SN2 রিয়াকশান হচ্ছে, তাই কম কার্বনে আয়োডিনটা যুক্ত হবে। জাস্ট আগের মতোই উইলিয়ামসন, যেদিকে কম কার্বন আছে সেদিকে আয়োডিনটা যুক্ত হবে, যেদিকে বেশি কার্বন আছে সেদিকে স্টেরিক হিন্ডেন্স। তাই SN2 যেহেতু এটা পাথওয়েতে যায়, তাই রিয়াকশানটা কম কার্বনে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH3I কম কার্বনে যুক্ত হলো, বাকিটা একাই বের করে দেবে, C2H5OH হবে, C2H5OH। আমি বলতে পারি CO বন্ড ক্লিভেজের ক্ষেত্রে যেহেতু এই রিয়াকশানটা SN2 পাথওয়েতে যাচ্ছে, তাই কি বলছে, কম কার্বনে আয়োডিন অ্যাটাক করবে, ও বেশি কার্বনের অ্যালকোহল তৈরি হবে। এখানে
কার্বোক্যাটায়নটা অতটা স্টেবিলিটি পাচ্ছিল না, তাই এখানে কেউ এসে অ্যাটাক করছে, তারপর বার করতে হচ্ছে। এবার পরের উদাহরণটা আমি যদি তৈরি করতে চাই, আমি তাহলে এখানে কি বললাম, সবসময় কম কার্বনের কি করব, অ্যালকিল আয়োডিনটা যুক্ত করব, বাকিটা কি হবে, বেশি কার্বনের সঙ্গে অ্যালকোহলটা তৈরি হবে। তাহলে আমাকে করতে গেলে আমি যদি একটা উদাহরণ দিই, এটা আমি দিলাম, এর সঙ্গে আমি সরি ও এখানে ও দিলাম, এখানে CH3 দিলাম, কোনো অসুবিধা নেই। এইবার এখানটায় আমি এক্ষুনি যদি HI দিই, আপনি স্যার এক্ষুনি বললেন কম কার্বনের সঙ্গে আয়োডিনটা যুক্ত হবে, বেশি কার্বনের সঙ্গে অ্যালকোহলটা যুক্ত হবে, তাহলে প্রোডাক্টটা হওয়ার কথা তো এটা CH3I প্লাস সঙ্গে কি তৈরি হয়ে যাওয়ার কথা, সঙ্গে তৈরি হয়ে যাওয়ার কথা টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়ে যাওয়ার কথা এটা, তাই তো। কম কার্বনের দিকে আয়োডিনটা যুক্ত হবে, কিন্তু না, এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এইভাবেই মানে খাতায় নোট করে রাখবে যাতে কেন ভুল হলো। এইবার এখান থেকে দেখো H+ যদি গ্রহণ করে, এখান থেকে H+ যদি গ্রহণ করে, তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে, CH3 এখানটায় ও CH3, তাহলে এর মাথায় পজিটিভ কিনা বলো তো, একটা হাইড্রোজেন যুক্ত হলো। এইবার যে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে X- অ্যাটাক হওয়ার আগেই X- আপনা আপনি একে ভেঙে দিচ্ছে গুড লিভিং গ্রুপকে, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে। কি হয়, SN1 এর ক্ষেত্রে কি হয়, কার্বোক্যাটায়ন ফর্ম হয়, কিন্তু বাইরে থেকে কাউকে দিতে হয় না, লিভিং গ্রুপ আপনা আপনি চলে যায় কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পাওয়ার জন্য। তাহলে এখানে আপনা আপনি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। তাহলে কার্বোক্যাটায়ন যেই তৈরি হয়ে গেল, অমনি যে X- পড়েছিল, X- এর সঙ্গে কাছে এসে বন্ড গঠন করবে, তাহলে সঙ্গে আর কি তৈরি হবে, কম কার্বনের অ্যালকোহল তৈরি হবে, আর এটা কি তৈরি হয়ে যায়, CH3CI, বোঝা গেল। তাহলে আয়োডিনটা বেশি কার্বনের। তাহলে আমরা বেশিক্ষণ জেনারেল সূত্র অনুযায়ী কি 1 ডিগ্রি 2 ডিগ্রি এই ধরনের কিছু জিনিস থাকলে তখন কম কার্বনের আয়োডিনটা যুক্ত হবে, আর যদি স্টেবল কার্বোক্যাটায়ন কোথায় পায়, তাহলে বেশি কার্বনের সঙ্গে আমার কি হবে, অ্যালকোহলটা এই বেশি কার্বনের সঙ্গে আয়োডিনটা যুক্ত হবে, যদি স্টেবল কার্বন হয় তাহলেই। এইবার আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, 4টে উদাহরণ দেখাবো, এটা দিয়ে আশা করছি সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের একটা উদাহরণ দিই, C2H5OCH3, এটা যদি আমি তৈরি করতে যাই, তাহলে এর সঙ্গে HI এর রিয়াকশান কি হবে। আরেকটা আমি দিচ্ছি CH2 ডবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 OCH3, এটার সঙ্গে HI এর রিয়াকশান কি হয়। আরেকটা কি বললাম, আরেকটা আমি দেব, সেটা হচ্ছে CH2O CH3, এর সঙ্গেই কি হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দেখো তো, প্রথমটার ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার কোনো চান্স নেই, H+ গ্রহণ করলে, তাহলে এখানে কার্বোক্যাটায়নের কোনো স্টেবিলিটি জায়গা নেই, তাহলে কম কার্বনের সঙ্গে কি হবে, আয়োডিনটা যুক্ত হবে CH3I, আর বেশি কার্বনের সঙ্গে কি হবে, অ্যালকোহলটা যুক্ত হবে C2H5OH, বুঝে গেল। এইবার এইটার ক্ষেত্রে দেখো তো, এখানে H+ গ্রহণ করার পর একে যদি আমি বার করে দেই, তাহলে কি তৈরি হবে, এর মাথায় পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে আমি একবার লিখি, এর মাথায় পজিটিভ চার্জটা যদি স্টেবল হয়, তাহলেই সেখানে কি আয়োডিনটা যুক্ত হবে, বেশি কার্বন হলেও কেউ রদ করতে পারবে না। দেখো এর মাথায় পজিটিভ চার্জ হলে কনজুগেশন হচ্ছে না, কনজুগেশন হওয়ার জন্য কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও স্টেবল হচ্ছে, স্টেবিলিটির জন্য আমার এখানটায় কি হবে, CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে আমার কি যুক্ত হবে, এর সঙ্গে আমার যুক্ত হবে তোমার আয়োডিন, আর কম কার্বনের সঙ্গে আমার অ্যালকোহল যুক্ত হবে, বোঝা গেল।
বেশি কার্বনের জায়গায় উল্টো হয়ে গেল। আর একটা উদাহরণ আছে এখানটায় H+ হওয়ার পর যদি এখান থেকে বেরিয়ে যায়, দেখো এর কার্বোক্যাটায়ন এই কনজুগেশনের জন্য স্টেবিলিটি পায়, তাহলে এখানটায় কি হবে, বেশি কার্বনের সঙ্গে আমার আয়োডিন যুক্ত হবে, আর কম কার্বনের সঙ্গে কি যুক্ত হবে, অ্যালকোহল যুক্ত হবে। তাহলে তিনটে ক্ষেত্রে বেশি কার্বনের সঙ্গে অ্যালকোহল যুক্ত হয়, সেই তিনটে কি, 3 ডিগ্রি, আর একটা কি, বেঞ্জোইলিক অ্যালকোহল, বেঞ্জোইলিক কার্বোক্যাটায়ন CH2 মাথায়, আর একটা কি, কনজুগেশন আছে এমন কোনো কার্বনে বেশি কার্বনের সঙ্গে ওর নাম বেশি কার্বনের সঙ্গে আয়োডিনটা যুক্ত হয়। তাহলে এটাই আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। আর কয়েকটি রিয়াকশান আছে, যেমন অনাদ্র ZnCl2 সঙ্গে রিয়াকশান আছে, আমি দেখাচ্ছি। এটাই মেন রিয়াকশান আমাদের OH বন্ড ক্লিভে। আর একটা অ্যাসাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান। অ্যাসাইল ক্লোরাইডের সঙ্গে যদি ইথার নিই, আমি সিম্পলভাবেই দেখাচ্ছি, ROR একে নিলাম, এর সঙ্গে আমি অ্যাসাইল ক্লোরাইড দিলাম। অ্যাসাইল ক্লোরাইড মানে RCOCl, তাহলে কি করবে, এর লোন পেয়ারটা কার উপস্থিত হবে, ZnCl2। এটা লিভিং গ্রুপের মানে টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়। তাহলে কি হবে, এখানটায় ইথারটা যুক্ত হয়ে যাবে, এখানটায় Cl ছিল, তাহলে Clটা বার হয়ে যাবে। তাহলে এখানটায় যদি আমি মেকানিজম করি, RO, এখানটায় R তৈরি হলো একটা, আর এখানটায় কে যুক্ত হচ্ছে, C+O R তৈরি হচ্ছে। এইবারে Cl- এর মাথায় পজিটিভ চার্জ আসে, তাহলে এই Cl- কি করবে, এই Cl- এসে এখানে অ্যাটাক করবে, একে বার করে দেবে। তাহলে কি তৈরি হয়, RO স্টার তৈরি হচ্ছে, দেখো CO R তৈরি হচ্ছে, সঙ্গে আমার কি তৈরি হচ্ছে, RCl তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার একই রকমভাবে PCl5 সঙ্গে রিয়াকশানে কি তৈরি করে, অ্যালকিল হ্যালাইড তৈরি করে, একদম অ্যানাইডাইসের সঙ্গে রিয়াকশান একই রকমভাবেই করে নেবে, কোনো অসুবিধা নেই এইগুলো। এইবার মেনলি আমাদের যেটা আছে, মেন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে এটা কি তৈরি করে, সূর্যলোকের উপস্থিতিতে পার অক্সাইড বন্ধন, সূর্যলোকের উপস্থিতিতে ROR আছে, আমাকে কি দিল, H∧, আর এখানটায় O2 দিল, এ কী করবে, জাস্ট পার অক্সো বন্ধন গঠন করবে। এটা বিস্ফোরক হিসাবে কাজে লাগে, এটাকে পার অক্সো বন্ধন বলে, বন্ড, এটা কি বিস্ফোরক হিসাবে কাজ করে। পার অক্সো বন্ধন বোঝা গেল, পার অক্সো বন্ধন। এইবার আমাদের একটা দুটো আছে, ওটা একদম শখ থেকে বইয়ে পড়ে নেবে, যে ইথারের আমি যদি করতে চাই, ইথারের আমি যদি কি বলছি, ইথারের মধ্যে পার অক্সো বন্ধন আছে, আমি কিভাবে বুঝবো, পার অক্সো বন্ধন যদি থাকে, তাহলে Ki আর এস্টার্চ মিশিয়ে আমাকে দ্রবণটাকে ঝাঁকাতে হবে। দ্রবণটাকে ঝাঁকালে যদি নীল বর্ণ ধারণ করে, তাহলে আমাকে বুঝতে হবে তার মধ্যে কি আছে, তার মধ্যে আমার নিশ্চয়ই এস্টার আছে। আমি যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এস্টার আছে কিভাবে বুঝবে, তখন ROR তোমার পার অক্সো বন্ধন আছে কিভাবে বুঝবো, সত্যতা, তাহলে পার অক্সো বন্ধন তার একটা ও থাকবে, আর এ কি করছে, আমি এর সঙ্গে কি দিচ্ছি, Ki সলিউশন, আর জল ছিল, তাহলে এ কি তৈরি করছে, বলছে এখান থেকে ইথার তৈরি করছে, ঠিক আছে। এইবার আর কি তৈরি করছে, Kiটা জারিত হয়ে কি তৈরি করলো, I2-তে, এখানে কত ছিল, -1, এখানে 0, তাহলে এটা কি হলো, জারণ ঘটলো, তো জারণ ঘটে কি তৈরি হলো, I2, আর KOH তৈরি করে, কোনো অসুবিধা নেই। তাহলে এই I2টা যেই তৈরি হলো, I2 স্টার্চের সঙ্গে রিয়াকশান করে নীল বর্ণ ধারণ করে। যদি নীল বর্ণ ধারণ করে, তার মানে পার অক্সাইড আছে, পার অক্সাইড আছে। এইবার আমাদের বলছে পার অক্সাইড আছে, সেটা থেকে আমি কিভাবে পৃথক করব, মানে ধরো একটার মধ্যে পার অক্সাইড মিশে আছে, তাহলে পৃথকীকরণ, সেপারেশান কিভাবে করব, আমি বলছি ওর মধ্যে FeSO4 দেব,
এই যে দ্রবণটা স্টার্চ এর মধ্যে কি দেব FeSO4 দিয়ে আমি ভালো করে ঝাঁকালে পাতন পদ্ধতি থেকে আমি কি বিশুদ্ধ ইথারকে সরিয়ে নিতে পারি। তাহলে এটা MCQ দিতে পারে FeSO4 মাথায় রাখবে। আর খুব একটা এখান থেকে কিছু নেই। এইবার মেন ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অ্যারোমেটিক সাবস্টিটিউশন অফ ইথার। ইথারের অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আমরা কিভাবে করব। ইথারকে যদি আমি কনজুগেশন করতে চাই, সাইক্লিক ইথার আমি একটা নিলাম, অ্যারোমেটিক ইথার, এখানে CH3 যেই হয়ে গেল, এর লোন পেয়ার আছে, লোন পেয়ারটা কনজুগেশন করে কোথায় কোথায় নেগেটিভ চার্জ তৈরি করে, এই একটা অর্থে নেগেটিভ চার্জ তৈরি করলো, তাহলে আমাকে এটা উভমেরুক চিহ্ন হয়। তাহলে এখানটায় আমাকে কি দিতে হবে OCH3, এটা হলো। এইবার এ একটা ডবল বন্ড, এইবার নেগেটিভ চার্জ এখানটায়, এইটা ডবল বন্ড এর মাথায় পজিটিভ হয়ে গেল, হলো। এইবার এই নেগেটিভ চার্জটা আবার কনজুগেশন করে একে ভেঙে দিয়ে এখানে নেগেটিভ চার্জ তৈরি করবে। তাহলে এখানটায় আমার কি তৈরি হচ্ছে OCH3, এখানটায় পজিটিভ চার্জ। এইবার আমাকে কি এখানটায় নেগেটিভ চার্জ তৈরি হলো, এখানটায় ডবল বন্ড, এখানটায় ডবল বন্ড। আবার যদি আমি একে কনজুগেশন করি তাহলে দেখো না কি হবে, তাহলে এখানটায় আবার ডবল বন্ড OCH3 এটা হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানটায় এবার এই নেগেটিভ চার্জটা ঘুরে কোনো নেগেটিভ চার্জ থেকে তীরচিহ্ন দেওয়া মানে বন্ড তৈরি করা, আর ডবল বন্ড থেকে তীরচিহ্ন দেওয়া মানে বন্ড ব্রেক করা। আর সবসময় তীরচিহ্নের মাঝার সেখানে শেষ হবে মাথা, সেখানটায় নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে এখানটায় এগুলো 11-এ শিখে এসেছি, ডবল বন্ড ছিল, এখানটায় করলো, তখন নেগেটিভ চার্জটা এখানটায় তৈরি হলো। এই নেগেটিভ চার্জটা কি করবে, এখানটায় দিয়ে তৈরি করবে কি, এখানে চলে আসবে। দেখো এটা পেলাম কি, তাহলে আমাকে দেখতে হবে নেগেটিভ চার্জ কোথায় কোথায় তৈরি হলো। এখানে তৈরি হলো, এই পজিশানটায় তৈরি হলো, আর এখানটায় তৈরি হলো, 3 জায়গায় আমার নেগেটিভ চার্জ তৈরি হলো। তাহলে আমি এখানটায় আমি যদি ইথার একটা লিখি, আমি সিম্পল একটা ইথার লিখছি, তাহলে OCH3, তাহলে নেগেটিভ চার্জটা কোথায় কোথায় তৈরি হলো, এই পজিশান দুটোকে আমরা কি বলি অর্থ, আর এটাকে বলা হয় প্যারা। তাহলে এই 3টে জায়গায় নেগেটিভ চার্জ তৈরি হলো কিনা দেখো। তাহলে কোথাও যদি ইলেকট্রোফাইলকে আমরা পাই, কোনো ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জওয়ালা কোনো জিনিসকে পাই, তাহলে এই 3টে জায়গা দিয়েই অ্যাটাক হবে। এই জায়গায় কোথাও নেগেটিভ চার্জ তৈরি হয়নি, এই জায়গায় কোথাও নেগেটিভ চার্জ তৈরি হয়নি, এই পজিশানকে বলা হচ্ছে মেটা পজিশান, এই মেটা পজিশানে নেগেটিভ চার্জ তৈরি হয়নি। তাই যখনই ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জওয়ালা কোনো গ্রুপকে আমরা অ্যাটাক করতে যাব ইথার দিয়ে, এই অ্যারোমেটিক ইথার, তখন এখানে যুক্ত হতে পারে, এখানে যুক্ত হতে পারে, অথবা এখানে যুক্ত হতে পারে, কোনো সময় এখানটায় যুক্ত হবে না। তাহলে সেই জন্য আমরা বলি ইথার হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থ হচ্ছে এই দুটো পজিশান, প্যারা। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে গেলে মানে একটা ইলেকট্রোফাইলকে এই বেঞ্জিন বলয়ে ঢোকাতে গেলে ইথারের কি করতে হবে, আমাকে 3টে জায়গায় ঢুকতে পারে। সেটা কোথায়, অর্থ পজিশান, এই দুটোই অর্থ একই নাম, আর এই মেটা পজিশান। তাই ইথারকে বলা হয় অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। বোঝাতে পারলাম? তাহলে এইবার 3টে রিয়াকশান আমি দেখাবো, আমার শেষ হয়ে যাবে এই চারটা। এইবার তোমরা রায়ান মার্টিনটা খুলে কোশ্চেনটা করবে। আরও বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আছে, বইয়ের কোশ্চেন আছে, প্রত্যেকটা করবে। আশা করি কোথায়ও কিছু হয় না, শুধু উইলিয়ামসন বিক্রিয়া, ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া, আর আচ্ছা OH বন্ড ক্লিভেজ, এই জিনিসটা অক্সিজেন কার্বন বন্ড ক্লিভেজ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন এখান থেকে গাদা গাদা আছে, ভুরি ভুরি কোশ্চেন আছে এই 3টে জায়গা থেকে। এইবার আমি অ্যারোমেটিক সাবস্টিটিউশন করতে গেলে আমি দেখাচ্ছি তোমাদের। আমি একটা ইথার নিলাম, তাহলে আমাকে নাইট্রেশন ঘটাতে গেলে কাকে দিতে হয়, OCH3। এইবার আমি নাইট্রেশন ঘটাবো, নাইট্রেশন ঘটাতে গেলে কনসেন্ট্রেট কাকে দিতে হয়, H2SO4, আর কনসেন্ট্রেশন HNO3। এই 3টে জিনিসকে আমাকে দিতে হবে। তাহলে এই 3টে জিনিসকে দিতে গেলে নাইট্রেশন ঘটবে কোথায়, ঘটবে অর্থ আর প্যারা পজিশানে। তাই যে কোনো একটা অর্থে দেবে, সবসময় অর্থের দুটো জায়গায় হয়, কিন্তু দুটো জায়গায় দিলে একটু স্ট্যাটিক ক্রাউডিং হয়, কারণ এখানে OCH3 গ্রুপ আছে অলরেডি। আবার তুমি একটা দিকে দিলে কোনো অসুবিধা নেই, নাইট্রেশন ঘটে। এখানে NO2+ ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, বেঞ্জিন বলয় অ্যাটাক করে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ডবল বন্ডটা দিলাম না, একেবারে সাইক্লিক আকারে দিলাম, কোনো অসুবিধা নেই। আর একটা কি তৈরি করে, এটা অর্থ প্রোডাক্ট, আর একটা কি করতে পারে, মেটা প্রোডাক্ট করতে পারে। এটা সাইক্লিক দিলেও কোনো অসুবিধা নেই,
OCH3 কোথায় যুক্ত হবে, মেটায়, মেটাইকে যুক্ত হবে NO2, বোঝা গেল? দুরকম প্রোডাক্ট পেলাম। একই রকমভাবে আমি যদি ব্রোমিনেশন ঘটাতে চাই Br2, কার উপস্থিতিতে দিতে হয় CH3OH, অ্যাসিডিক মিডিয়ামে দিতে হয়, তাহলে ব্রোমিনেশন, ব্রোমিন এখানে অ্যাটাক করবে, একটা Br ঢুকবে, তাহলে কোথায় ঢুকবে, ঢুকবে আমার কোথায় OCH3 ঢুকবে আমার অর্থে Br, আর একটা কোথায় আমার ঢুকবে, আমার আর একটা ঢুকবে হচ্ছে প্যারায়, বোঝা গেল? এইবার যদি আমি ফিডিল ক্রাফ রিয়াকশান করি, অনার্দ্র LCl3, আর কাকে দিতে হয় CH3 Cl দিলাম, কোনো একটা হ্যালোজেন গুড লিভিং গ্রুপ দিলেই হলো। তাহলে কি করে, তখন এ এসে অ্যাটাক করে একে Clকে বার করে দেয়, তাহলে এ অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ ইলেকট্রোফিলিক, OCH3 হলো, এখানে CH3 যুক্ত হতে পারে, আর একটা কোথায় হবে, আর একটা আমার হবে OCH3, CH3 ক্লোজ। এর বাইরে আর খুব একটা কিছু কোশ্চেন নেই, শুধু এইবার ধর্মের ক্ষেত্রে তোমরা দেখবে একটা যে OCH3 প্লাস M এফেক্ট আছে, এখান থেকে কিছু অ্যাসিডিটির কোশ্চেন দেয়, H+ বর্জন করার পরে কি হয় সেটা আমি নেক্সট ক্লাসে, এমনি তোমাদের অ্যালকোহল ফেনল ইথার লাস্টে একটা মিক্সড তাদের ধর্ম নিয়ে একটা লেকচার দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে যা পড়লাম, এই পড়ার মধ্যেই আশা করি সব কিছুই হয়ে যাবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, এর বাইরে খুব একটা কিছু নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।